হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা ক্লাউড নোম্যাড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। ইতালির রোম শহর তার ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য কীর্তির জন্য বিশ্বজুড়ে খ্যাত। এই শহরের প্রতিটি কোণে লুকিয়ে আছে হাজার বছরের প্রাচীনতা ও সৌন্দর্য। সেই সব স্থানের মধ্যে অন্যতম ও সবচেয়ে জনপ্রিয় একটি হলো ট্রেভি ফাউন্টেন। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই জায়গাটি দেখতে আসেন, তবে সকালের সময়টুকুতে এর রূপ অন্যরকম, যেন শান্তির আবরণে মোড়ানো এক জীবন্ত চিত্রকলা। ফাউন্টেনটি মূলত 18 শতকের মাঝামাঝি নির্মিত এক বিশাল বারক ধাঁচের ঝর্ণা। এর কেন্দ্রে রয়েছে সমুদ্র দেবতা নেপচুন, যিনি কিনা দুটি সমুদ্র ঘোড়ার রাশ টেনে আছেন। পাশেই রয়েছে তার সহচর ও অন্যান্য পৌরাণিক চরিত্র। পুরো ভাস্কর্যটি যেন একটি গল্প বলছে, সমুদ্রের শক্তি, মানুষের আকাঙ্ক্ষা ও প্রকৃতির অসীম সৌন্দর্যের কাহিনী। ট্রেভি ফাউন্টেনের সঙ্গে জড়িয়ে আছে একটি জনপ্রিয় রীতি, ফোয়ারার জলে কয়েন ছোড়া। বলা হয়ে থাকে, আপনি যদি আপনার ডান হাতে বা কাঁধের উপর দিয়ে একটি কয়েন ফাউন্টেনে ফেলেন, তাহলে আপনি আবার রোমে ফিরে আসবেন। যদি দুটি কয়েন ফেলেন, তাহলে প্রেমে পড়বেন, আর তিনটি ফেললে বিয়ে করবেন। সকালে শান্ত পরিবেশে এই কয়েন ছুঁড়ে মুহূর্তটাকে আমরাও করে রাখলাম স্মরণীয়। এবার আমরা এসে পৌঁছেছি রোম শহরের অন্যতম ঐতিহাসিক ও জনপ্রিয় স্থান স্প্যানিশ স্টেপসে। একটি চমৎকার মার্বেলের সিঁড়ি, যা পিয়াজা দি স্পাগানা থেকে উপরে ট্রিনিটা দে মন্টিগির্জা পর্যন্ত উঠে গেছে। দিনের বেলা ও বিকালে এটি থাকে পর্যটকে ভরপুর, কিন্তু সকালবেলা এর সৌন্দর্য শান্তি একেবারে অন্যরকম। 1725 সালে নির্মিত এই সিঁড়ি স্থাপত্যশৈলী নিঃসন্দেহে চোখ জুড়ানো। সকালে এখানকার মার্বেলগুলো সূর্যালোকে ঝকঝকে মনে হয়। গির্জার পেছন থেকে যখন সূর্য ওঠে, সেই দৃশ্য দেখতে অপূর্ব লাগে। এবার আমরা চলেছি শহরের অন্যতম বিখ্যাত চত্বর হলো পিয়াজা দেল পপলোর উদ্দেশ্যে, যার অর্থ হলো জনতার চত্বর। এটি শহরের উত্তরের প্রবেশদ্বারে অবস্থিত এবং শতাব্দীর পর শতাব্দী ধরে রোমের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক ঘটনার কেন্দ্রস্থল হিসাবে ব্যবহৃত হয়েছে। এই চত্বরটির কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন মিশরীয় ওবেলিস্ক, যা ফারাও দ্বিতীয় রামেসাসের আমলে তৈরি হয়েছিল। এবার আমরা চলেছি ইতালির প্রাণকেন্দ্র রোম থেকে সমুদ্রের ধারে অবস্থিত শান্ত সুন্দর শহর সরেন্টোর উদ্দেশ্যে। তবে এবার আমরা যাব বাসে করে। ধীর গতির এই সফরটা যেন একরকম আত্ম অন্বেষণ। বাসে করে সকালে রওনা দিয়ে পাথুরে পাহাড়, সবুজ উপত্যকা আর শান্ত গ্রামগুলো পেরিয়ে এগিয়ে চলেছি দক্ষিণের দিকে। জানলার কাছে ঠেস দিয়ে বসে বাইরের প্রকৃতি উপভোগ করার মজাটাই আলাদা। যাত্রাপথে পড়ল কিছু ছোট ছোট শহর, পাহাড়ের গায়ে লেগে থাকা ছোট ছোট কুঁড়েঘর, আর দূরে দেখা মিলল নেপেলস উপসাগরের নীল জলরাশি। প্রায় 5 ঘন্টার সফর, কিন্তু একটুও ক্লান্তি লাগেনি। পথে থেমে থেমে প্রকৃতি যেন নিজে এসে গল্প শোনালো। মোবাইলে নয়, এবার চোখের ক্যামেরায় ধরে রাখলাম সবকিছু। দূর থেকে এই অপূর্ব দৃশ্য দেখে মনে হলো আমি যেন কোনো এক পোস্টকার্ডের ভেতর ঢুকে পড়েছি।
সরেন্টো ঘুরতে গেলে যেটা মিস করা একেবারেই উচিত নয় সেটা হলো এখানকার বিখ্যাত লেবু কারখানা ও ফ্যাক্টরি শপ। আজ দুপুরে গেলাম একটা লেবু প্রসেসিং কারখানায়, যেখানে টাটকা লেবু থেকে বানানো হয় লেমনচেলো, সাবান, পারফিউম, মিষ্টান্ন, এমনকি মাখন ও মধুও। গাইড জানালেন এই লেবুগুলোর ঘ্রাণ ও স্বাদ একেবারে বিশেষ, শুধু সরেন্টোর জলবায়ুতেই এমন হয়। কারখানার ভেতরে লেবুর গন্ধে মন ভরে উঠল। দেখলাম কিভাবে হাতে বানানো হয় প্রতিটি জিনিস। এর পাশেই ছিল ছোট্ট ফ্যাক্টরি শপ, যেখানে সাজানো লেবুর থিমের চকলেট, কসমেটিক ও ঘর সাজানোর নানা জিনিস। চোখে পড়ার মতো প্রতিটি জিনিস, আর দামও বেশ সাধ্যমতো। চলার পথে এই যে বাগানটি দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো সব লেবু গাছের বাগান। এখানে যে দুটি গাছ দেখতে পাওয়া যাচ্ছে, এদের গোড়া কিন্তু একটি। আমাদের বাসের এই যাত্রাপথটি ছিল অপূর্ব। পাহাড়, উপত্যকা আর ভূমধ্যসাগরের চমৎকার দৃশ্য যেন একে একে পর্দায় ভেসে উঠছিল। অবশেষে যখন সরেন্টোতে পৌঁছালাম, তখনই বুঝলাম এত অপেক্ষার মূল্য ছিল। শহরটি কিন্তু খুবই ছোট, তবে সৌন্দর্যে কোনো কমতি নেই। রাস্তাগুলো পাথরের, দুধারে ঝুলে থাকা লেবুর ঝুড়ি আর ছোট ছোট দোকান হাতে বানানো লেমনচেলো। পথচলতি লোকের মুখে হাসি, যেন এখানে ক্লান্তি বলে কিছু নেই। প্রাচীনকালে রোমানরা এখানে ভিলা নির্মাণ করত, কারণ এখানকার আবহাওয়া ও প্রকৃতি ছিল আরামদায়ক। মধ্যযুগে এটি একটি বাণিজ্য ও ধর্মীয় কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। দুপুরে রোদের ঝিলমিল করছে নেপেলস উপসাগর, বাতাসে লেবুর হালকা গন্ধ, আর আমি বসে আছি সরেন্টোর একটা রেস্তোরাঁতে। বাইরে ছাউনি দিয়ে সাজানো ছাদ, টেবিল থেকে একেবারে নিচে তাকালেই সাগর। প্লেট জুড়ে এসেছে সরেন্টোর বিখ্যাত নেপেলস পিৎজা, পাশে অলিভ অয়েল আর হালকা রোস্টেড রুটি। এক একটা কামড় যেন ভূমধ্যসাগরে স্বাদ এনে দেয় জিভে। খাবারের মাঝে চোখ চলে যাচ্ছে দূরে ভেসে থাকা নৌকার দিকে। সূর্যের আলোতে জল চিকচিক করছে, সে যেন সোনা ছড়িয়ে আছে সমুদ্র জুড়ে। আশেপাশে পর্যটক কম, শুধু হালকা গিটার আর ঝিরিঝিরি হাওয়া বইছে। সোরেন্টোর সবচেয়ে ছবির মতো জায়গাগুলোর মধ্যে অন্যতম হলো ম্যারিনা, সমুদ্রের ধারে, যেখানে সময় থমকে আছে আর প্রতিটি বাতাসে মিশে আছে লেবু আর লবণের গন্ধ। দুপুরে লাঞ্চের পর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই চমৎকার জায়গাটিতে। ছোট ছোট রঙিন নৌকা দুলছে নীল জলরাশিতে, চারপাশে পুরনো বাড়ি আর রেস্তোরাঁ, আর পেছনে পাহাড় ঢেকে রেখেছে শহরকে। এক মুহূর্তেই মনে হলো এটাই সেই ইটালি যেটা সিনেমায় দেখা যায়। শহরের ব্যস্ত রাস্তা থেকে একটু হাঁটলেই পৌঁছে যাওয়া যায় এক শান্ত পবিত্র স্থানে, দ্য বেসিলিকা অফ সেন্ট অ্যান্টোনিনো। এই প্রাচীন গির্জাটি সরেন্টোর রক্ষাকর্তা সেন্ট অ্যান্টোনিনোকে উৎসর্গ করা, যার প্রতি স্থানীয়দের গভীর ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ পায়। গির্জার ভেতরে ঢুকতেই চারপাশে ছড়িয়ে পড়ল এক অপার্থিব নীরবতা। পুরনো স্থাপত্য, মার্বেল খোদাই, শান্ত মোমবাতির আলো আর প্রার্থনার ঘ্রাণে মন জুড়িয়ে গেল। এখানে রাখা আছে সেন্ট অ্যান্টনিনোর দেহাবশেষ, যার কাছে বহু মানুষ প্রার্থনা করতে আসে, বিশেষ করে সাগরে হারিয়ে যাওয়া প্রিয়জনদের রক্ষার আশায়। গির্জার পাশে ছোট্ট একটি জাদুঘরও রয়েছে, যেখানে স্থানীয় ধর্মীয় ইতিহাস তুলে ধরা হয়েছে।
সোরেন্টোর সবচেয়ে বিখ্যাত উপাদান সম্ভবত লেবু। এখানে লেবুর এমন সব জাত আছে যেগুলো শুধু এই এলাকায় ফলে। শহরের প্রতিটি দোকানে দেখা মেলে লেবু থিমের স্মারক, সাবান, সুগন্ধি কেক, এমনকি পাত্র বাসন। লেবুর গন্ধ যেন বাতাসেও মিশে আছে। শহরটি হলো একটি প্রাচীন ইতিহাসবাহী নগরী, যার শিকড় রোমান সাম্রাজ্যের অনেক আগে বিস্তৃত। স্যারেন্টোর নাম এসছে সম্ভবত গ্রিক শব্দ থেকে, যা সাইরেনদের মানে রূপকথার জাহাজ ভোলানো জলপরীর নামের সঙ্গে যুক্ত। বলা হয় হোমারের ওডিসিতে যেসব সাইরেনদের কথা বলা হয়েছে তারা এই উপকূলেই থাকতো। তাই এই শহরের ইতিহাসে জড়িয়ে আছে কাহিনী, কল্পনা ও সাহিত্য। সাহিত্যপ্রেমীদের কাছেও শহরটি খুব প্রিয়, কারণ বিখ্যাত কবি টর্ডেলোর থেকে শুরু করে গোয়েটে পর্যন্ত এই শহরে থেকে গেছেন। শহরটি প্রাচীন ইতিহাস, রোমান সৌন্দর্য, লেবুর সুবাস আর নীল সমুদ্রের এক অপূর্ব মিশ্রণ। এই শহরের প্রতিটি ধাপে লুকিয়ে আছে শতাব্দীর গল্প। সব সুন্দর গল্পেরই শেষ আছে, তবু কিছু বিদায় এত নরম, এত আবেগময় হয় যে মন চায় না শেষ শব্দটা উচ্চারণ করতে। সরেন্টোকে বিদায় দিচ্ছি ঠিকই, কিন্তু এখানকার লেবুর সুবাস, সমুদ্রের শব্দ আর সেই সন্ধ্যার আলো, সব কিছু নিয়ে ফিরছি নিজের ভেতর। বিদায় সরেন্টো, আবার দেখা হবে। মন তো এখনো রয়ে গেল তোমারই রাস্তায়।